নারীর প্রতি সহিংসতা নারীর প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার নারীর প্রতি সহিংসতার ফলে তীব্রভাবে ক্ষুণ্ণ হয়, নারীর মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয়, সামাজিক মর্যাদা পর্যদস্ত হয় এবং নারী তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। একজন নারীর সমস্ত স্বাস্থ্যের ক্ষেত্রে এর একটা ব্যাপক এবং ক্ষতিকর প্রভাব আছে। এছাড়া এর একটি সর্বগ্রাসী সামাজিক ক্ষতিকর দিক আছে। ক্ষতিটা এত বেশি হতে পারে যে মানুষটা মারা যেতে পারে। প্লাস যেটা হতে পারে যদি বিশেষ করে সেক্সুয়াল ভায়োলেন্স হয় তাহলে প্রেগনেন্ট হয়ে যেতে পারে মহিলা কিংবা মেয়েটা। এ তো গেল ফিজিক্যাল কথা, আর মানসিকটা তো একটা বিশাল বিষয়। সঙ্গে সঙ্গে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এরকম ঘটনা ঘটে। কেউ কেউ মনের মধ্যে সারা জীবন কষ্ট চেপে রাখে, আর কেউ কেউ কিন্তু সারা জীবন কাজ করতে পারে না। তখন একটা মা খুব আতঙ্কের মধ্যে বাচ্চাকে নিয়ে আসে, সে যদি একটা ভিকটিম হয়, একটা রেপের ভিকটিম হয় বা যে কোনো কিছু, তখন কিন্তু মাকে পুরাটা খুব সুন্দর করে বুঝিয়ে দিতে হয়। কারণ মা তো তখন অসহায় হয়ে যায়, তার খুব মনে হয় যে আমার মেয়েটার কি হয়ে গেল। তখন কিন্তু আমাদের দায়িত্ব, চিকিৎসকের এটা দায়িত্ব। এবং আমাদের সমাজে আমরা চেষ্টা করছি যে এই যে ভায়োলেন্স যেটা আমরা বলি সেটা যাতে আমরা যতটা সম্ভব নির্মূল করতে পারি এবং যতটা সম্ভব এটাকে অ্যাড্রেস করতে পারি। জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আমি মনে করি যে রাষ্ট্রের এবং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, যেমন বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপর পুলিশ বিভাগ, আইন বিভাগ এবং সরকারের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, এবং সিভিল সোসাইটিকে সবাইকে জবাবদিহি করতে হবে এবং তাদের সবারই ভূমিকা আছে। এবং এই সম্মিলিত ভূমিকা ছাড়া জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ করা একটি অকল্পনীয় ব্যাপার। শুধু একদিক বলে বা একভাবে চিৎকার করে অধিকার অধিকার বলে চিৎকার করে কিন্তু আমরা কিছুই করতে পারবো না এই জন্য, কারণ চিৎকার করে কিন্তু মানুষের সচেতনতা আনা যায় না। সচেতনতাটা আমাদের আনতে হবে। সচেতনতাটা কি? শুধু নারীরা নয়, পুরুষ, নারী, বৃদ্ধ সমস্ত মানুষ এসে একসাথে এক প্লেকার্ডের নিচে দাঁড়িয়ে যদি আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা সবাই মানুষ। এই নারীর প্রতি সহিংসতা আমাদের যদি রোধ করতে চাই তাহলে আমাদের এক কথা যেটা বললাম, পুরুষের মানসিকতা বাড়াতে হবে, সেই সাথে সচেতনতা বাড়াতে হবে মানুষ হিসেবে নারীকে গণ্য করতে হবে। তৃতীয় কথা আসবে হলো সব জায়গায় সর্বক্ষেত্রে নারীকে তার যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠিত করা। আমরা যদি চিন্তা করি অনলাইন জেন্ডার বেস ভায়োলেন্সের মতন একটি বিষয়, যেখানে শুধুমাত্র ফেসবুকের মতন একটি প্ল্যাটফর্ম প্রায় 7 মিলিয়ন ফেক এবং হেট স্পিচ সোশ্যাল মিডিয়াগুলিতে তারা 3 থেকে 4 মাসে সরিয়েছে। কারণ এই যে হেট স্পিচ, ফেক অ্যাকাউন্ট, এই ধরনের বিষয়গুলির সাথে তরুণ সমাজ যদি সম্পৃক্ততা বা তাদের যদি বিষয়গুলো সচেতনতা না থাকে, তাহলে আমাদের মনে হয় যে আগামী সময়টাতে নারীদের প্রতি, শিশুদের প্রতি সহিংসতার প্রতিরোধে আমরা যে টার্গেট বা যে লক্ষ্য আমরা ঠিক করছি তা অর্জন আরও দূরে।